কণ্ঠের একটু সমস্যা আছে, আমার কণ্ঠের একটু সমস্যা আছে, আমি শারীরিকভাবে একটু অসুস্থ আছি, সব কথা সুন্দরভাবে বলতে পারবো না। তবে সাধারণত এই সভাপতি শেষেই বক্তৃতা দেয়, আমি তার আগে দুই একটা কথা আপনাদের সামনে বলতে চাই। সেই কথাটা হইল সেলিমুজ্জামান কে, ওনার একটু পরিচয় আপনাদের সামনে তুলে ধরবো। সেটা হলো আমাদের কাশিয়ানী থানা মহেশপুর ইউনিয়নের সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে। উনি যখন 90 দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলেন তখন দলীয় যে ছেলেরা যে দল করতেন তারাই তখন হল দখল করত। সেই সময় আমাদের এখানে গোপালগঞ্জের এই অর্থ এলাকার কোনো ছেলে যদি ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার ব্যাপার ছিল তখন সেলিমুজ্জামানের কাছে গেলেই সে আমাদের এলাকার ছেলে পাইলেই ভর্তি করত এবং একটা হলে থাকার সুব্যবস্থা করে দিত। এই হলো সেলিমুজ্জামান। তারপরে আমাদের এলাকার দেখা কেউ আওয়ামী লীগ ধরনের লোক ছিল, দেখা তার বোন একটা চাকরি হইলে তার মানে বিবাহের ব্যবস্থা হয়। এই ধরনের অনেক মেয়েদের আমাদের সেলিমুজ্জামান, তখন বিএনপির আমল ছিল, উনি বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় তদবির করে সেই মেয়েদের চাকরির ব্যবস্থা করে দিয়েছে এবং আমাদের সেই মেয়েদের এটা সুরাহা হয়েছিল আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদের সেলিমুজ্জামানের মানে গুণগান বলতে গেলে 2-1 ঘন্টায় আমরা বলতে পারবো না। আর যেহেতু আমি সভাপতি, আমি একটু অসুস্থ আছি, বেশি কথা বলবো না। আরো অনেক কথা আমার সম্বন্ধে বলা যায়। উনি কিন্তু সবসময় এলাকার, এর আগে যখন গিয়েছিল সবসময় কিন্তু এলাকার চিন্তা ভাবনা করছে, এলাকার ছেলেপেলে যে কোনো বিপদে পড়ছে, যে কোনো বিষয়ে উনি ওনার সাধ্য মতো সবসময় এগিয়ে আসছে এলাকার লোকজনের জন্য। অতএব আমরা তার এই এলাকার লোকজনই তারা সেই সংসদে যাতে পাঠাইতে পারি সেই ব্যবস্থা আপনাদের কাছে থাকলো, আপনাদের কাছেই থাকলো, আপনাদের উপর ভাড়াপন থাকলো। আপনাদের ইমান দিয়ে যদি মনে করেন যে না, যে লোকটারা সেই সময় আমাদের এলাকার লোকজনের জন্য কাজ করতে পারছে এবং এলাকার লোকজনের প্রতিষ্ঠিত করছে, ইউনিভার্সিটিতে ভর্তি করতে পারছে, তাহলে এই লোকটাকে আমাদের সংসদে পাঠানোর দরকার। অতএব আপনারা সেইভাবে আগামী সামনে নির্বাচন ফেব্রুয়ারি মাসে ইনশাআল্লাহ, সেই নির্বাচনে আমরা সবাই সংগঠিত হয়ে আমরা ডোর টু ডোর আমাদের প্রত্যেকের পরিচিত লোকজনের কাছে, মা বোনদের কাছে যে আপনারা আপনাদের প্রত্যেকটা লোকের পরিবারকে আগে উদ্বুদ্ধ করবেন, তারপরে আশেপাশে সব বাড়িতে আপনারা গিয়ে আপনারা অন্তত যাতে আমরা ভোট পাই, অন্তত ধানের মার্কায় আমাদের সেলিমুজ্জামান আমাদের ছেলে, আমাদের ঘরণীর ছেলে। অতএব আমরা যাতে তাকে সংসদে পাঠাই, আমাদের এলাকার কিছু উন্নয়ন আরো কিছু করতে পারি, সেই জন্য আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি আগামী সামনের নির্বাচনে হয়তো উনি সবসময় আসতে পারবেন না আমাদের কাছে, আমরাই আপনাদের কাছে যাব। আপনারা সবাই আমাদের সাথে থাকে, ওনার যাতে নির্বাচনটা সঠিক এবং সুন্দর এবং জনগণ যাতে, এর আগে তো ভাই আমরা অনেকে যারা আওয়ামী লীগের, আমার ভোট আমি দিতে গেছি, দেখি যে আমার ভোট তারা দিয়ে গেছে, আমার ভোটটা তো আমি আওয়ামী লীগেই দেবো, কিন্তু সেই ভোটটা আমরা দিতে পারি না। আগামী দিনে যাতে এই ভোটের নিশ্চয়তা থাকে, এই ভোট কেন্দ্রে আমরা সবাই যাব, সবাই গিয়ে আমরা ভোট দিব। আর আমার এই বক্তৃতার পরে আমাদের প্রধান অতিথি বক্তৃতা দিয়ে এই অনুষ্ঠানে আমি সমাপ্তি ঘোষণা করছি। এই জন্য ধন্যবাদ সবাইকে, অনেক অনেক ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ। আর একটা বিশেষ ঘোষণা, সেটা হলো আমাদের প্রধান অতিথি 3টা ওয়ার্ডের কমিটি আপনাদের উপস্থিতিতে এখন ঘোষণা করা হবে এবং আমাদের প্রধান অতিথি সেই কমিটি ঘোষণা করবেন ইনশাআল্লাহ ওনার মুখ দিয়ে। ধন্যবাদ। আওয়ামী লীগের ভালো মানুষ কেউ নিচ্ছে না, কারণ আপনাদের বুঝতে হবে সে জায়গা 80-85% লোক বিএনপি আছে, ওইখানে আওয়ামী লীগের মানুষের দরকার নাই। আর এইখানে আমাদের লোক কম ছিল বিধায় আপনাদের ভালো মানুষরা আপনারা বুঝতে পেরেছেন যে আমরা এইরকম ভাবে দেশ পরিচালনা করেছে শেখ হাসিনা, আমরা এইরকম ভাবে চাই না। আমরা
চেয়েছিলাম যে সত্যভাবে গণতন্ত্র থাকবে, যার যার ভোট সে দিবে, সেইটা পায় নাই, যার দরুন তার পতন অনিবার্য হয়েছে। শুধু কি ভোটটা দিতে দেয় নাই, উনি এমন এমন কাজ করেছে যা আপনারা এখন দেখতেছেন যে বাংলাদেশে খুন, রাজধানী, ব্যবসা, অত্যাচার, দুর্নীতি এগুলো এত পরিমাণ করেছে যে মানুষের ঘৃণা জন্মেছে ওই সাবেক আওয়ামী লীগ সরকারের উপরে। এখন সেই আওয়ামী লীগ সরকারের এখন কিন্তু আবার আওয়ামী লীগ নাই, এখন কিন্তু সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ সংগঠন করেছে ডক্টর ইউনূস, এটা কিন্তু বিএনপি করে না। তাই আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, যেহেতু আওয়ামী লীগ এখন নিষিদ্ধ সংগঠন, আপনারা এখন এইখানে নৌকা মার্কা থাকতেছে না, আপনাদের সেই নৌকা মার্কা না থাকার কারণে আপনাদের এই অঞ্চলের নেতা তথা কাশিয়ানী মাটি মানুষের নেতা আমাদের নেতা সেলিমুজ্জামান সেলিম, আমার বিশ্বাস যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নমিনেশন উনি পাবে। তাই আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা তাকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এই কথায় যদি আপনারা রাজি থাকেন তবে সবাই হাত তুলে দেখান, হাত না তুলবেন তখন বুঝবো যে আপনি মিটিং আসার জন্য আসছেন। আমি সবাই হাত তোলার জন্য অনুরোধ করছি যে আপনারা সবাই ধানের শীষ মার্কায় ভোট দিবেন এবং আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নেতৃত্বে গড়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যার পরিচালনা এখন করতেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান, এই দলের নেতৃত্ব দিচ্ছে, আমাদের লোকালের নেতৃত্ব দিচ্ছে আমাদের নেতা সেলিমুজ্জামান সেলিম। এই সেলিমুজ্জামান সেলিমের নেতৃত্বে আমরা বিএনপি আজ 16-17 বছর ধরে বহু নির্যাতন নিপীড়ন সহ্য করে আমরা করে আসছি। আজ আমাদের জোয়ার এসেছে, সারা বাংলাদেশে জোয়ার এসেছে, বিএনপির জয় জয়কার। আপনারা হয়তো বিভিন্ন সংবাদ মাধ্যম এবং বিভিন্ন ফেসবুক গণমাধ্যমে দেখতে পারেন যে সারা বাংলাদেশের যে নির্বাচন আসতেছে, এই নির্বাচনে বিএনপি বিপুল ভোটে সারা বাংলাদেশে জয়ী হবে। অনেকেই বলছে যে অন্তত 280-85 সিট বিএনপি পাবে, হয়তো আর বিএনপির সাথে সমমনা দল কিছু বিএনপি ছেড়ে দিতে পারে, 2-4টে জামাত পেতে পারে, আর সব ভোটগুলো সব আসলে বিএনপি পাবে। তো সেই বিএনপির মধ্যে যদি আপনারা গোপালগঞ্জের এই সিটকে ফেলাতে পারেন তাহলে আপনাদের ভাগ্যের উন্নয়ন হবে। আর যদি আপনারা সেই 280-র মধ্যে যদি আপনারা আপনাদের এই আসন থেকে নির্বাচিত আপনাদের এই অত্র এলাকার নেতাকে যদি নির্বাচিত করতে না পারেন তাহলে নেতার চাইতেও ক্ষতি হবে আপনাদের। কারণ আপনারা দেখতেছেন আশেপাশে যে সমস্ত জেলা আছে যে জায়গা বিএনপির ভালো অবস্থা সে সমস্ত জায়গায় কিন্তু এখন বিদ্যুতের লোডশেডিং কম। গোপালগঞ্জে আগে এই সময় কিন্তু লোডশেডিং কম থাকতো না, এখন কিন্তু গোপালগঞ্জে লোডশেডিং বেশি চলতেছে। কারণ সারা বাংলাদেশে যে বিদ্যুৎ আছে একসাথে সবাই এই গভর্নমেন্টের দেওয়ার মতন ক্ষমতা নাই। শেখ হাসিনা একটা ব্যাপ দিয়ে গেছে যে আমি সারা বাংলাদেশে সবাই বিদ্যুৎ দিয়ে গেছি, কিন্তু আসলে আদৌ পারে নাই, ওটা তারা ওই চাপাবাজি করে চালিয়ে গেছে। তার সেই বিদ্যুৎটা এখন কেউ নষ্ট করে ফেলে নাই। বিদ্যুৎ যদি থাকতো, আপনারা দেখতেছেন এই কিছুদিন ধরে বিদ্যুৎ আমাদের গোপালগঞ্জে লোডশেডিং হচ্ছে এবং আপনারা আন্দোলনের মতো নামার জন্য প্রস্তুত হয়েছে। তা আপনারা এই বিদ্যুৎ যদি ভালো পেতে চান, এই সামনের নির্বাচনে বিএনপিকে ভোট দেন, যাতে আমাদের নেতা এখান থেকে জয়ী হয়ে যেতে পারে, তাহলে আপনাদের এই বিদ্যুৎ আনতে পারবে। এই রাস্তাঘাট যে উন্নয়ন হয়েছে ওই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে পারবে, আরো যে সমস্ত উন্নয়নের দরকার সেগুলো করতে পারবে। আর যদি আপনারা যদি তা না করেন তাহলে কিন্তু কষ্ট আপনার আমাদের অত্র এলাকার মানুষেরই হবে। সেই দুঃখ কিন্তু পরে প্রকাশ করবেন, দুঃখ করে কিন্তু এখন লাভ হবে না। ভোটের আগে আপনারা সবাই নিজেরা উদ্বুদ্ধ হন এবং আরো আপনাদের সাথে যারা আছে তাদেরকে উদ্বুদ্ধ করেন যে আমাদের এলাকার মানুষ, আমরা এবার আমাদের এলাকার মানুষকে নির্বাচিত করব। আমরা আসুন, আমরা সবাই মিলেমিশে আমাদের এলাকার নেতা সেলিমুজ্জামান সেলিমকে ভোট দেই। আপনারা যদি সবাই মিলেমিশে সবাই সেন্টারে এসে ভোট দেন তাহলে এখানে জয়ী হওয়া কোনো বিষয়ই না, কিন্তু থাকতে হবে আন্তরিকতা। আর যদি এটা না করেন তাহলে ফস্তাতে হবে আপনাদেরই। যাই হোক, আজকে যে এই একটা তিনটে ওয়ার্ড কমিটির অনুষ্ঠানে যে লোক সমবেত হয়েছেন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাশিয়ানী উপজেলা বিএনপি থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি যে আমি আপনাদের এই উপস্থিতি থেকে খুশি। তো আপনাদের এই সামনের এই কমিটিটা সার্থক ও সফল হোক, এ কথা বলেই আমি আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক।
দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ, আমাদের অত্র এলাকার গণমানুষের নেতা, জনগণের নেতা জনাব সেলিমুজ্জামান সেলিম জিন্দাবাদ জিন্দাবাদ।